মূলত অপদার্থ মানুষ যারা, অক্ষম, দজভঙ্গ, আকামলা, ওই বেনামাজি। মূলত এই কামলা, আরে এই আকামলারে দিয়ে আসলে কিছু হইতো না। এই মনে করছে ভাত খাওয়ান আর ভাত যাও, জীবন মানে হইলো একখান দিয়া ইনকাম আর একখান দিয়া খরচ, বুঝেন না? একদিক দিয়ে খায়, ওই দিক দিয়ে বাথরুমে যায়, এই জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। দুই চাহিদা পূরণ করে জানোয়ার, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই মানুষরূপী জানোয়ারও এই দুই চাহিদা পূরণ, পেটের চাহিদা আরটা কি লজ্জাস্থানের চাহিদা। নাটক দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। সিনেমা দেখে কেন? ওই যে বেডি নাচে, আর বেডি নাচলে লজ্জাস্থানের চাহিদা ভাল লাগে, বুঝেন? মোবাইলে নর্তকী দেখে কেন? এত কম বয়সী ছেলে পেলে 24 ঘন্টা মোবাইল দিয়ে করে কি? মহিলা দেখে, নারী দেখে, নর্তকী দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। আর হলো উপার্জন, এই হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, ওজনে কম দেওয়া, ঠকবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ঘরের সম্পদ, প্রতিবেশীর হক, বোনের হক, মার হক, ভাইয়ের হক, চাচার হক, কুকুর হক, সব মাইরা খায় কেন? পেটের জন্য। পেটের জন্য না? তাহলে এই দুই চাহিদা, জানোয়ারের চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। শুধু এতটুকুই যার জীবন, তার জীবন আর জানোয়ারের জীবনে পার্থক্য নেই। মানুষের জীবন হলো আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার সম্পর্ক। আর আল্লাহর সাথে সম্পর্ক করিলে দুনিয়া কিচ্ছুই অভাব হয় না। দুনিয়া তো আল্লাহরই। দুনিয়া আল্লাহর না অন্য কারো? তো তাইলে অহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই আসমান ও জমিন সৃষ্টি করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিলাম, আমি দেব রিজিক, সব আমি দেব বান্দা। এজন্য প্রিয় ভাই আমার, ইমানের মজবুতি চাই, আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে সম্পর্ক, এটাই দরকার। বাবাদেরকে বলি, ছোট ভাই তোমাদেরকে বলি, গুনার জিন্দেগি ছেড়ে দাও আব্বা। বয়স্ক যারা, এখানে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো সিঙ্গেল, আর এক শ্রেণী হলো অভিভাবক পর্যায়ে, যাদের বিবাহিত সংসার আছে, বউ বাচ্চা আছে। এই না, আমরা এখানে যারাই বসছি, এই তো দুই আইটেমের মানুষ। হয় না? আমরা কিছু আছি আমরা সিঙ্গেল, অবিবাহিত ছেলে পেলে, আর হইলো কি আমরা বিবাহিত। তাহলে আমাদের এই দুইটা অংশ। তাহলে যারা অবিবাহিত তাদের দায়িত্ব হলো নিজের ব্যাপারে যত্নবান হওয়া, আর যারা বিবাহিত মানে অভিভাবক, তাদের দায়িত্ব হলো নিজের সাথে সাথে নিজের পরিবারের মানুষগুলো নিয়ে ঈমান, আমল, ইসলাম, আখিরাত, পরকাল, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলো কি করা? খেয়াল করা।